আমি রাজ সাক্ষী দক্ষিণ বরুণী বালিকা মাদ্রাসায় 3 বার অ্যাডমিশন টেস্ট পরীক্ষা হয়েছে। আমার খুব আনন্দ হয়েছে এবছরে যতগুলো বাচ্চা এই অ্যাডমিশন টেস্টে পাস করেছে অধিকাংশ বাচ্চা সব মডেল মাদ্রাসায় পড়ুয়া বাচ্চা। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? অধিকাংশ বাচ্চা, ইভেন আমি নিজে পরীক্ষার সেন্টারে বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছি, কোচি তোমরা মডেল মাদ্রাসায় পড়ো কারা কারা? একটা হাত তোলো না। হাত তুললো, মনটা ভরে গেল। প্রত্যেকটা টোটাল পশ্চিম বাংলার টোটাল অনেক ব্লক, অনেক থানা, অনেক এলাকা থেকে মেয়েরা এসেছে। এই বাচ্চাগুলো মডেল মাদ্রাসা থেকে পড়ে এসেছে এবং এবং তাদের গ্রামে যে মাদ্রাসা আছে এটাই মানসিক প্রশস্তি, সঙ্গে তারাও সফলতার ঊর্ধ্বে 3 বারই প্রথম যে হয়েছে, তার মানে প্রত্যেকটা ধাপে ধাপে যে ফার্স্ট হয়েছে 3টে মেয়ে মডেল মাদ্রাসায় পড়ুয়া মেয়ে। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাকের ঘোষণা মনে রাখো, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমি আল্লাহ সন্তান আর সম্পদকে তোমাদের কাছে পরীক্ষা স্বরূপ পাঠিয়েছি। সন্তানের কারণে পৃথিবীতে কারোর মাথা হ্যাট হয়, লজ্জিত হয়, অপমানিত হয়। আবার জামিয়া রহমানিয়ার ইসালে সওয়াবের হাজার হাজার বাংলার মানুষের সামনে যে সন্তানের মাথায় পাগড়ি পরানো হবে, পৃথিবীতে সবথেকে বেশি আনন্দ পায় এই মজলিসে তার পিতা। ঠিক না ভুল? আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বিশাল লম্বা চওড়া নয় বাবা, মহান আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দি মনে রাখো, আমি আল্লাহ তোমাদের কাছে সন্তান আর সম্পদ দিলাম। একদিকে সন্তান, অপর দিকে আমি আল্লাহর পৃথিবীতে দেওয়া তোমাদের জন্য সম্পদ। সন্তান আর সম্পদ দুটি তোমাদের জন্য পাঠিয়েছি নিয়ামত করে। তবে মনে রাখো, এটার ভিতরে তোমাদের পরীক্ষা রয়েছে। সন্তানকে যদি সুন্দরভাবে তুমি গড়ে তুলতে পারো, সন্তানকে যদি পরিচর্যা করতে পারো, সন্তানকে যদি হক আদায় করে তাদের এডুকেশন, তাদের পড়াশোনা আর পিতা হিসাবে যেটা দেওয়ার সেগুলো যদি পূর্ণাঙ্গ দিতে পারো, আমি আল্লাহ বলছি ওই সন্তান নিশ্চিত তোমার জান্নাতের কারণ হয়ে যাবে। ওই সন্তানের ওসিলায় দুনিয়াতে তুমি শুধু সম্মানিত হবে না, ও আমার বান্দা বান্দি মনে রাখো, ওই সন্তানের ওসিলায় আল্লাহর পৃথিবীতে শুধু সুখ্যাতি অর্জন করবে তা নয়, বরং তখন যখন তুমি মারা যাবে, বিশ্ব নবী বললেন, ইজা মাতাল ইনসান, তুমি যখন মারা যাবে, পৃথিবী ছেড়ে যখন আখিরাতে প্রথম মঞ্জিলি কবর জীবনে পৌঁছে যাবে, সব আমলগুলো সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। মারা যাবার পরে আমলগুলো বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসা। নবী আমাদের জানিয়ে দিলেন, ও আমার উম্মতি মনে রাখো, কিন্তু যদি মারা যাবার আগে 3টি কাজ পৃথিবীতে তুমি রেখে যেতে পারো, মনে রাখো, এই পৃথিবীতে রেখে যাওয়া ওই কাজ থেকে সব তুমি কবর জীবনে পেয়ে যাবে। ও আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, হাদিসটির বিস্তার আলোচনা করব না বাবা। হাদিসের শেষ পর্যায়ে বিশ্বনবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতি মনে রাখো, আল্লাহর পৃথিবীতে বিদায় নেওয়ার আগে, আল্লাহ পাক এই দুনিয়া ছাড়বার আগে এমন একজন সন্তান তুমি রেখে যাও, ইয়াদউলা। তুমি মারা যাবার পরে, তুমি ইন্তেকাল করবার পরে, আখিরাতের প্রথম মঞ্জিল কবরে যাবার পরে, আমি রাসূলুল্লাহ বলছি, এমন সন্তান তুমি রেখে যাও, ইয়াদউলা, যে সন্তান তোমার জন্য দোয়া করবে। তুমি মারা যাবার পরে তোমার সন্তান আল্লাহর সহি দরবারে দোয়া চাইবে, আল্লাহ পাকের রহমতের দরবারে, আল্লাহর মাগফিরাতের দরবারে, তোমার কল্যাণের জন্য আল্লাহর পৃথিবীতে, আল্লাহর দুনিয়াতে ইবাদত করবার পরে তোমার জন্য দোয়া চাইবে। ও আমার উম্মতি মনে রাখো, মারা যাবার আগে এমন সন্তান তুমি পৃথিবীতে রেখে যাও। ও আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ পাকের ঘোষণা, ও আমার বান্দা বান্দি মনে রাখো, সন্তান তোমার জান্নাতে যাবার কারণ হয়ে যাবে, আবার ওই সন্তান তোমার জাহান্নামে নিয়ে যাবার কারণ হয়ে যাবে। হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেছেন, ও আমার উম্মতি মনে রাখো, তোমার সন্তানকে যদি তুমি এমন ভাবে তৈরি করো, ইসলাম সমর্থিত নয় তথা শরিয়াত বিরোধী কাজে যদি তোমার সন্তান পৃথিবীতে জড়িয়ে থাকে, তুমি
চোখে দেখেছিলে সন্তানের প্রতিবাদ করুনি, সন্তান নামাজ আদায় করুনি, তুমি আব্বা কিছু বলনি, সন্তান বিড়ি খেত, তুমি আব্বা দেখতে, এ ব্যাপারে তোমার কোনো প্রতিবাদ ছিল না। সন্তান কোরআন ধরিনি, এ ব্যাপারে তুমি সন্তানের কোরআন ধরার উৎসাহ প্রদান করুনি। এক কথাই তুমি সন্তানের থেকে কেবল টাকা ইনকামের রাস্তা তৈরি করে সন্তানের নিয়ে তুমি টাকা ইনকাম করেছিলে, কিন্তু সন্তানের দ্বারা তুমি আল্লাহর তরফ থেকে কিছু সওয়াব পাবে এমন কর্মকাণ্ড তুমি পৃথিবীতে করে রেখে যাওনি। ওই সন্তান পৃথিবীতে যখন অন্যায় কাজে জড়িয়ে যাবে, পৃথিবীতে যখন অপরাধে জড়িয়ে যাবে, তুমি মারা যাবার পরে ওই সন্তান যেমন গুনাহগার হবে, মনে রাখো তোমার ওই সন্তান পৃথিবীতে গুনাহগার হওয়ার সঙ্গে গুনার ভাগটা তোমার কবরে শুয়ে শুয়েও নিতে হবে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ বললেন মনে রাখো পৃথিবীতে তোমার সন্তান পরীক্ষা স্বরূপ, পরীক্ষা স্বরূপ। আমাদের মাঝে মাঝে ইমাম হওয়ার ফলে মসজিদের বাসিন্দারা ফোনে ডাকেন, ইমাম সাহেব একটু তাড়াতাড়ি আসবেন। কেন? আমার আব্বা মৃত্যু সজ্জায় মুমূর্ষ অবস্থায় আছে, একটু সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে শোনাবেন আর একটু কলেমা শোনাবেন আমার আব্বাকে। আমরা তো পারি না, সব মিলিয়ে যদি আপনি আসতেন তো তাড়াতাড়ি করে সেই মহল্লার মানুষের ডাকে তাড়াতাড়ি করে সব কাজ ফেলে বাবা এসে দেখছি সে লোকটা আমি আসার 5 মিনিট আগে মারা গেছে, মারা গেছে। সন্তান কাঁদছে, ইমাম সাহেব আমার আব্বা পৃথিবীতে আর নেই, আর পৃথিবীতে নেই। আমাদের টার্গেট, আমাদের স্বপ্ন অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের লক্ষ্য ইমাম হাফেজ মাওলানা আপনার পিতার মাথার কাছে বসে সূরা ইয়াসিন শোনাবে না, বরং তোমার সন্তান বিডিও অফিসার হোক, তোমার সন্তান হাই স্কুলের ইংরেজি শিক্ষক হোক, তোমার সন্তান আল্লাহর পৃথিবীতে আইপিএস অফিসার হোক, তোমার সন্তান দুনিয়াতে লক্ষ লক্ষ টাকার মালিক হোক, উচ্চ র্যাঙ্কের বিজনেসম্যান হোক, আলহামদুলিল্লাহ তোমার সন্তানের অনেক হায়ার এডুকেশনের দিকে যাওয়ার আগে প্রাথমিক লেভেলে ক্লাস 3, 4, 5 যখন পড়বে, আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্মকর্তা আমাদের লক্ষ্য তোমার সন্তানটাকে আমরা কোরআন শিখিয়ে ওর ইংরেজি সাবজেক্টের দিকে দিতে চাই, বাংলার দিকে দিতে চাই, ভিডিও হবে সেদিকে যাক, আইপিএস অফিসার হবে সেদিকে যাক। কিন্তু আপনার ভিডিও পুলিশ অফিসার আর আইপিএস অফিসার ওই ছেলেটা আপনার মৃত্যুর সময় মাথার কাছে বসে বসে ইমাম সাহেবকে ডেকে নয়, নিজে কোরআন খুলে সূরা ইয়াসিনটা যেন পিতার কর্ণ গোচরে করাতে পারেন। লক্ষ্যটা ভালো না খারাপ? লক্ষ্যটা ভালো না খারাপ? এই জন্য কেরালা মডেল মাদ্রাসা চলছে গ্রামে গ্রামে। আমাদের বাচ্চাগুলো মুয়াজ্জিনের অনুপস্থিতিতে মসজিদে আযান দিতে পারে, আমাদের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ইমাম সাহেবের অনুপস্থিতিতে ক্লাস 5 এর ছেলেটা জোহরের নয়, আসরের নয়, মাগরিবের নামাজ পড়িয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে বাড়ি গিয়ে বলেন একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? 4 লক্ষ টাকা খরচ করে হজ করে বাড়ি এসেছেন, তাকে যদি বলা হয় দাদু মাগরিবের নামাজটা পড়াতে হবে, দাদু বলবেন না আমি জোহর আর আসরটা পারি, কিন্তু মাগরিব আর এশাটা আমি পারি না, ফজরটাও পারি না। জোহর আসরটা তুমি যে কত রাকাত পড়াতে বলবে আমি সব পারবো, কিন্তু মাগরিব এশা আর ফজরটা আমি পড়াতে পারিনি। আসলে রহস্য হলো দাদুর কোরআন সুন্দরভাবে শেখা নেই। আমাদের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ যারা স্কুলে পড়ে, যারা 4, 5, 6, 7 এ পড়ে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের লক্ষ্য হলো না তোমার সন্তান ফিতনা স্বরূপ আল্লাহ তথা পরীক্ষা স্বরূপ মহান আল্লাহ যখন পাঠিয়েছেন, তুমি যেন সেই পরীক্ষায় পাশ করতে পারো, এটাই আমাদের লক্ষ্য। তোমার সন্তান যখন কোরআনের পাখি হবে, তোমার মাথার কাছে বসে যখন কোরআন শোনাবে, তোমার জীবন সফল হবে না? হবে না? আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বিস্তার আলোচনা নয় বাবা, আমি আপনাকে বলছি, নবী আমার পরিষ্কার করে জানিয়ে দিলেন, ও আমার উম্মত, মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জন্য জানিয়ে দিলাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে এমন সন্তান তুমি পৃথিবীতে রেখে যাও যে সন্তান তুমি মারা যাবার সময় তোমার মুমূর্ষু অবস্থাতে মাতার কাছে বসে কোরআন শোনাবে কলেমা তালকিন দিবে যে সন্তান তুমি মারা যাবার পরে ইমাম সাহেবের অনুপস্থিতিতে তোমার সন্তান তোমার জানাজা নামাজের ইমামতি করবে। ও বাংলার মানুষেরা আমি আপনাকে বলবো আল্লাহ যদি আপনার তিনটে সন্তান দেন, আল্লাহ যদি আপনাকে দুটো সন্তান দেন, সবাইকে আলেম বানাতে হবে না, সবাইকে হাফেজ বানাতে হবে না। একজনকে ডাক্তার বানান, একজনকে মাস্টার বানান, একজনকে আইপিএস অফিসার বানান, আর একজনকে আপনার নিয়ত অনুপাতে কোরআনের হাফেজ বানিয়ে নিন, আর একজন সন্তানকে মাওলানা বানিয়ে নিন। তথা হাফেজে কোরআন আর মাওলানা একটা ছেলেকে আপনি তৈরি করেন যে ছেলেটা ইংরেজি নিয়ে শিক্ষকতা করবে, সে যেমন কেরালা মডেল মাদ্রাসায় পড়ে নিজেকে তৈরি করবে, কোরআন শিখবে, মসজিদে ওঠা দোয়া শিখবে, মসজিদ থেকে নামার সময় দোয়া শিখবে, খাবার আগে খাবার পরে দোয়া শিখবে। ওই সন্তান সে যদি আইপিএস অফিসার হয় বাবা, পুলিশ অফিসার হয় বাবা, আল্লাহর পৃথিবীতে যদি কোন সম্মানের পেশা অবলম্বন করে আলহামদুলিল্লাহ। ওগুলো তো আমাদের জন্য গরমের লক্ষ্য রয়েছে, আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের লক্ষ্য রয়েছে। জেনারেল এডুকেটেড পারসন যারা ইসলামের আলোটা তাদের ভিতরেও ঢুকিয়ে দেওয়া। সঙ্গে আমি আপনাকে সংযোজন করেছি আপনার তিনটে ছেলের ভিতরে, আপনার চারটে ছেলের ভিতরে, আপনার পাঁচটা ছেলের ভিতরে একটা ছেলেকে আলেম বানিয়ে নেন, হাফেজে কোরআন বানিয়ে নেন। লক্ষ্য হলো এটাই, আমার জানাজা নামাজ ভাড়া করা ইমাম সাহেব পড়াবে না, আমার কলিজার টুকরা সন্তান আমার জানাজা নামাজের ইমামতি করবেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। টোটাল পশ্চিম বাংলায় আমার সেই কথাটা আজও মাথায় বাজে বাবা। বঙ্গনূর পত্রিকার সম্পাদক, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সম্পাদক, তামাম বাংলার শিক্ষা প্রসারে কান্ডারি মহামান্য আব্দুল মাতিন সাহেব হুজুর, তানার মুখে শোনা রয়েছে, সবাই আমরা শুনেছি, কোথায় তোরা ইমাম খুঁজবি, খুঁজে বেড়া। এই ইমাম অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সমর্থক বলে ইমাম চলবে না। এই ইমাম মুফতি সাহেবের ভালোবাসে বলে ইমাম চলবে না বাবা। এই ইমাম মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের সদস্য বলে এই ইমাম চলবে না। পরবর্তী ইমাম আনা হচ্ছে, দেখতে পাওয়া গেল সেই ইমাম সাহেব তো মুফতি সাহেবের ছাত্র, দেখতে পাওয়া গেল ইমাম আনা হয়েছে। পরবর্তী ইমাম যখন মুফতি সাহেবের ছাত্র, চলবে না। মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের কোন বক্তা চলবে না। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ভক্ত অনুরক্ত কোন ছেলে চলবে না। জামিয়া রহমানিয়া থেকে ফারেগ হওয়া কোন ইমাম মসজিদে চলবে না। তৃতীয় ইমাম আনার পরে দেখা গেল সে ছেলেটাও জামিয়া ছাত্র। কোথায় যাবা, কোথায় যাবা? আল্লাহু আকবার। যেখানে যোগ্য ইমাম প্রয়োজন সেই যোগ্য ইমাম উপহার দিয়েছে বাংলায় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোথায় যাবেন? চলেন আল্লাহ পাকের পৃথিবীতে আপনার সন্তান, শিক্ষা আমাদের সম্পদ দেশের, ঠিক না ভুল? সম্পদ দেশের, সন্তান আপনার, শিক্ষা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের। আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, আমি বিশাল সময় নেব না, এতটুকুই কোরআনের ওই আয়াতটাকে সূরা তাগাবুনের ভিতরে মহান আল্লাহ বলেছেন তোমার সন্তান কিন্তু পরীক্ষা স্বরূপ। ওই সন্তান তোমাকে জাহান্নামেও নিয়ে যেতে পারে, ওই সন্তান তোমাকে জান্নাতেও নিয়ে যেতে পারে। সুতরাং আমাদের লক্ষ্য আপনার সন্তানের কারণে আপনি পিতা, আপনি মাতা যেন জাহান্নামী না হন। এই জন্যে কেরালা মডেল মাদ্রাসা গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, জেলায় জেলায়, বলাছে বলাছে, রাজ্যে রাজ্যে কেরালা মডেল মাদ্রাসাগুলো চলছে। যারা শুনছেন একাধিক লাইভ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ছোট্ট বাচ্চাকে ছোট অবস্থাতে মডেল মাদ্রাসায় পড়ান। আমি রাজ সাক্ষী, দক্ষিণ বরুণী বালিকা মাদ্রাসায় এবছরে 3 বার, মানে আমাদের শুধু নয়, বোর্ডের নির্দেশ ক্রমে তথা গার্জেনদের অনুরোধে 3 বার অ্যাডমিশন টেস্ট পরীক্ষা হয়েছে। যারা পাস করেছে
তাদের ভর্তি নেওয়ার লক্ষ্যে যারা নির্দিষ্ট সময়ে অনলাইনে ফিল আপ করতে পারেনি, আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত কর্মকাণ্ড অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের সমস্ত কর্মকাণ্ড এই আধুনিকতার সঙ্গে মিলিয়ে আমরা অনলাইন করছি। আপনারা জানেন তো? জানেন না? বা চলছে, করছে শুধু না, অলরেডি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমার খুব আনন্দ হয়েছে এবছরে যতগুলো বাচ্চা এই অ্যাডমিশন টেস্টে পাস করেছে অধিকাংশ বাচ্চা সব মডেল মাদ্রাসায় পড়ুয়া বাচ্চা। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? অধিকাংশ বাচ্চা, ইভেন আমি নিজে পরীক্ষার সেন্টারে বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছি, কোচি তোমরা মডেল মাদ্রাসায় পড়ো কারা কারা? একটা হাত তোলো না। হাত তুললো, মনটা ভরে গেল। প্রত্যেকটা টোটাল পশ্চিম বাংলার টোটাল অনেক ব্লক, অনেক থানা, অনেক এলাকা থেকে মেয়েরা এসেছে। এই বাচ্চাগুলো মডেল মাদ্রাসা থেকে পড়ে এসেছে এবং এবং তাদের গ্রামে যে মাদ্রাসা আছে এটাই মানসিক প্রশস্তি, সঙ্গে তারাও সফলতার ঊর্ধ্বে তিনবারই প্রথম যে হয়েছে, তার মানে প্রত্যেকটা ধাপে ধাপে যে ফার্স্ট হয়েছে তিনটে মেয়ে মডেল মাদ্রাসায় পড়ুয়া মেয়ে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের লক্ষ্য, আমাদের স্বপ্ন আপনার মেয়েটা, আপনার ছেলেটা পরীক্ষা স্বরূপ আল্লাহ যখন দিয়েছেন, আপনি হয়তো জানেন না, বোঝেন না যে আমি পরীক্ষায় পাস করব কি করে। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত আপনার পাশে থেকে আপনার কলিজার টুকরা সন্তান আপনার জন্য যেন আপনি জাহান্নামী হবেন, আপনার সন্তানের জন্য এটা যেন না হয়। চলেন, কি মেয়েদের কি ছেলেদের মাদ্রাসা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত পরিচালনা করে আজকের এই পর্যন্ত আমরা এসেছি। বাবা এসেছি, দিনের পর দিন মাদ্রাসা বর্ধিত হচ্ছে না কমছে? বাচ্চা না? আলহামদুলিল্লাহ। কি ছেলেদের কি মেয়েদের মাদ্রাসা! এক্ষুনি আমার নিজের কাছে কম বেশি 100+ মেয়ে এখন ওয়েটিং আছে। যদি বলবেন নেন না কেন? জায়গাও নেই, সময়ও নেই। তো মাঝে মাঝে গার্জেনরা ফোন করে বলেন যে হুজুর ওখানে যখন হচ্ছে না একটু বড় গোবরা যোগাযোগ করে দেবেন, একটু খাদিজা যোগাযোগ করে দেবেন, একটু ফাতিমা যোগাযোগ করে দেবেন, হালিমায় যোগাযোগ করে দেবেন, জীবনতলায় দেবেন, রাজাপুর গোড়াতলায় দেবেন। কোথাও তো নেই, কারণ আমরা এই অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত একত্রিত হয়ে ইসলামী এডুকেশন বোর্ড আছে, সেই বোর্ডের নির্দেশ মতো চলি। ভর্তি হবে না তা কোথাও হবে না, হবে তা সব জায়গায় হবে। ঠিক না ভুল? সময়ও শেষ, সব মিলিয়ে ভর্তি পর্বও শেষ। যাক, ওদিকে আমার কথা নাই, আমি বক্তব্য ছাড়বো। তবে আমার কোরআন শরীফের ওই আয়াতটাকে মিলিয়ে দেওয়ার লক্ষ্য, আল্লাহ দুনিয়াতে সন্তান পাঠিয়েছেন পরীক্ষা স্বরূপ, পরীক্ষায় আপনি পাস করবেন। আমরা পাস করার লক্ষ্যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত করেছি। আপনার সন্তানটা যেন জাহান্নামের কারণ না হয়। এতে দুনিয়ার অনেক মানুষ হিংসা করে, বিদ্বেষ করে, যা করে করুক, তাই না? রাস্তায় যদি বাম্পার না থাকে তাহলে পথ চলা ঠিক সুন্দর হয় না। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, নিশ্চিত করে বলতে হয় বাবা, আল্লাহ পাকে পৃথিবীতে সন্তান আমরা তৈরি করব। আল্লাহর দুনিয়াতে গার্জেনদেরও আমাদের সহযোগিতার প্রয়োজন রয়েছে। সিলসিলার আদর্শমণ্ডিত মতাদর্শের মানুষগুলির সহযোগিতা প্রয়োজন রয়েছে। আত্মত্যাগ আমরা যেমন করব, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের কর্মকর্তাগণ আত্মত্যাগ যেমন করবে বাবা, সব মিলিয়ে গ্রামবাসী তথা এলাকাবাসী সিলসিলার মতাদর্শের মানুষগুলোর আত্মত্যাগের প্রয়োজনীয়তা রয়েছে। একটু এগিয়ে যায় বাবা, বিশিষ্ট তাবে হযরত সুফিয়ান সাউরি, এবং তিনি বিশিষ্ট মুহাদ্দিস ছিলেন বাবা। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের পণ্ডিত ছিলেন বাবা, তিনি মুহাদ্দিস ছিলেন। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি মাকে একদিন বললেন, ও মা, আমি আল্লাহর রাস্তায় কেন জনের জন্য বাইর হব? মা সুফিয়ান সাউরিকে বললেন, ও বাবা সুফিয়ান সাউরি, আমি তোমার মা বলছি, আমি তোমাকে আল্লাহর পথে ওয়াকফ করে দিলাম, আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম, চলে যাও ইলমে দ্বীন শিক্ষা করার জন্য চলে যাও। বিশিষ্ট তাবে বিশিষ্ট মুহাদ্দিস হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি
মা যখন বললেন বাবা আমি তোমাকে ওয়াকফ করে দিলাম আল্লাহর জন্য, হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন ইলমে দ্বীন শেখার জন্য। 19টা বছর পরে ফিরে এসেছেন হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি। 19 বছর পরে বাড়িতে আসার পরে দরজার কাছে দাঁড়িয়ে মা 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 বলে ডাকে। মা বুঝতে পারেনি সুফিয়ান সাউরি ফিরেছে। 19 বছর পরে মা জিজ্ঞাসা করছে কে বাবা, আমাকে মা বলে ডাকছো কে? সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বাইরে থেকে আওয়াজ দিয়ে বলেন ও মা আমি তোমার কলিজার টুকরা সন্তান সুফিয়ান সাউরি বাড়িতে এসেছি। ঘরের ভিতর থেকে মা আওয়াজ দিয়ে বলে ও বাবা সুফিয়ান তোমাকে আল্লাহর জন্য আমি উৎসর্গ করেছিলাম, দ্বীনের জন্য শরিয়াতের জন্য ইসলামের জন্য আমি ওয়াকফ করে দিলাম। একবার যে সম্পদ যে সন্তান ওয়াকফ করে দেওয়া হয় ওটাকে তো আর ফেরত নিতে নেই বাবা। ও বাবা সুফিয়ান সাউরি চলে যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না, তোমার সঙ্গে ফেস টু ফেস হব না। তোমার সামনে গেলে পরে আমি তোমার মায়ায় জড়িয়ে যাব, কিন্তু তোমাকে তো আল্লাহর জন্য আমি ওয়াকফ করে নিলাম। আল্লাহ পাকের প্রিয় বান্দা বিশিষ্ট মুহাদ্দিস ও তাবেঈ হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও পাল্টা একটা বারও মাকে বললেন না ও মা 19 বছর পরে আমি যখন ফিরেছি মা তুমি একটা বার আমার সামনে এসো, আমি সুফিয়ান সাউরি মা তোমার মুখটা একবার একটু দেখে যাই। মা যেমন ত্যাগ করেছেন সন্তানকে আল্লাহর জন্য ইসলামের জন্য কোরআনের জন্য নবীর জন্য, ঠিক ততই বছর হযরত বিশিষ্ট তাবেঈ সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আত্মত্যাগ করে বাবা আল্লাহ পাকের প্রিয় বান্দা আমার লক্ষ্যে মায়ের সামনে গেলে পারো আর মায়ের সঙ্গে ফেস টু ফেস হননি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে বলছি বাবা জামিয়া ছাত্ররা জলসার পরে বা যে কোনো সময়ে যখন ছুটি হয়ে যায় ছাত্ররা বাড়ি গেলে মা কলিজা কেটে তার ভালোবাসে। 3 মাস বাড়ি আসে না, 4 মাস বাড়ি আসে না, ওই বাচ্চাটা বাড়ি আসার পরে মায়ের মনে কত আশা জাগে, সন্তানকে জড়িয়ে ধরে একটু আলিঙ্গন করে, সন্তানের কুশল বিনিময় করে, ভালো মন্দ খাবার ব্যাপারে অনেক কিছুই সমীক্ষা করে। হ্যালো 1 মিনিট, মাইক অপারেটর ভাই মাইকের আওয়াজ অস্পষ্ট হচ্ছে, মাইকের আওয়াজটাকে স্পষ্ট করুন। মাইকের আওয়াজ যথেষ্ট অস্পষ্ট হচ্ছে, স্পষ্ট করুন। জামিয়ার সালিস এবং ফাজিলের ছেলেরা কোথায় আছো এই মুহূর্তে অস্থায়ী অফিসের সামনে দেখা করো। সালিস ফাজিলের ছেলেরা কোথায় আছো এই মুহূর্তে অস্থায়ী অফিসের সামনে এসে দেখা করো। আলোচনা শেষ কর। মাশাআল্লাহ সুন্দর পরিবেশ, অ্যাটেনশনের সহিত শুনছেন। আমার বক্তব্য এখানে শেষ। লাস্ট কথা হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তার মায়ের থেকে বিদায় নিলেন। 19 বছর পরে ইলমে দ্বীন শিক্ষা করার পরে গিয়েছেন। মা বললেন বাবা আমি আল্লাহ রাস্তায় তোমাকে দিয়েছিলাম, আমি আর সামনাসামনি যাব না, মায়ায় পড়ে যাব। প্যারা হাজিরিন ত্যাগ করেছেন, ত্যাগী হয়েছেন মা, ত্যাগী হয়েছেন সন্তান, তারপরেই তো আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়েছেন। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত শিক্ষা প্রসারের লক্ষ্যে গ্রামে গ্রামে বাচ্চাদের এডুকেশন দেওয়ার জন্য, ইসলামের আলোকে গড়ে তোলার জন্য আমরা যেভাবে পরিকল্পনা করে ময়দানে নেমেছি, আপনাদের সহযোগিতার প্রয়োজন করছেন, আগামীতেও করবেন। পরের কথা আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন সম্পদও তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, সেই সম্পদ যেন এমন খাতে ব্যয় করো না যার ফলে তুমি জাহান্নামী হও। কেন? কিয়ামতের দিন রাসূল বলেছেন লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমার 5টা প্রশ্ন ছাড়া এক পাও এগোতে পারবে না। তাতে 5টা প্রশ্নের তৃতীয় আর চতুর্থ প্রশ্ন রয়েছে সম্পদের ব্যাপারে। সম্পদের ব্যাপারে কিভাবে আয় করেছো, কিভাবে ব্যয় করেছো। প্যারা হাজিরিন যাকাত ফিতরার দান করা জায়গা পায় না এমন এলাকার মানুষও আছে। সংক্ষেপ করি আলোচনা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এতগুলো মাদ্রাসা ছিল রয়েছে বলেই আলহামদুলিল্লাহ বাংলার মানুষগুলি তাদের যাকাত ফিতরার টাকাগুলি জামিয়া রহমানিয়াতে সঙ্গে
আমাদের সমস্ত মাদ্রাসাগুলোতে দিয়ে আলহামদুলিল্লাহ টাকা যাতে জাহান্নামে যাবার কারণ না হয় এটাও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত তৈরি করে দিয়েছে। তোমার যাকাত আর ফিতরা সাধারণ দানগুলো প্রতিষ্ঠানে দাও, তাহলে সম্পদের কারণে আমরা তোমাকে জান্নাতের পথটা দেখিয়ে দিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দেন, আল্লাহ আমাদের বুঝ দেন। বলি সবাই আল্লাহুম্মা আমিন।